ছোট্ট তিন্নি এখন ক্লাস 5-এ পড়ছে। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা সবেতেই সে বিশেষ পারদর্শী। তার মা বাবা চায় তিন্নি ডাক্তার হোক, কিন্তু তিন্নি এসব নিয়ে মোটেও খুশি নয়। তার ইচ্ছা সে নিজের পছন্দ মতো কাজ করবে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তিন্নি নাচে প্রথম নয়তো দ্বিতীয় হবেই। প্রতি বছর সে পুরস্কার পায়। স্কুলের ম্যাডামরা তিন্নিকে বলে, তিন্নি, তুমি কোনোদিন নাচটা ছেড়ে দিও না। তুমি খুব সুন্দর নাচ করতে পারো, তুমি ওটা থেকেই অনেক বড় হবে। হ্যাঁ, তার সঙ্গে পড়াশোনাটাও সমান তালে চালিয়ে যেতে হবে। ওখানে ফাঁকি দিলে চলবে না, কেমন? এই বলে বুকে জড়িয়ে ধরে। তিন্নির বয়স 10 হলেও সে অনেকটাই পরিণত। পরিস্থিতি তাকে বেশ অনেকটাই পরিণত করে তুলেছে। তিন্নির বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, বেশ উঁচু পোস্ট। তিন্নি এসব বোঝে না, শুধু জানে বাবা তাকে সময় দিতে পারে না। সে বাবাকে খুব মিস করে। কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, আর এই কারণে বাড়িতে সময়টা আর দেওয়া হয় না। এই তো 3 দিন আগে বাবা কোথায় একটা বেরিয়ে যাচ্ছিল। যাবার আগে তিন্নিকে ডেকে বললেন, একদম দুষ্টুমি করবে না, খুব লক্ষ্যে হয়ে থাকবে। আমি এবার একটু দেরি করে ফিরব। এবার কাজের চাপ অনেক বেশি। তুমি মায়ের কথা শুনবে, অবাধ্য হবে না, কেমন? তিন্নি সেই মায়া ভরা দুচোখ দিয়ে তাকিয়ে থাকে। বলে, একটা কথা বলবো বাপি? হ্যাঁ বলো। তোমার কি আমার জন্য একটুও মন কেমন করে না? তোমার ইচ্ছা হয় না আমাকে দেখার জন্য? ভদ্রলোক এবার একটু নরম হলেন। হাঁটু ভাঁজ করে বসে তিন্নির 2 কাঁধে হাত রাখলেন। বললেন, কেন মনে পড়বে না? আমি ভিডিও কলে দেখব তুমি কি করছো, দুষ্টুমি করছো কি না, লক্ষ্মী হয়ে আছো কি না। ঠিক আছে? তুমি তো জানো তোমাকে ডাক্তার হতে হবে, তার জন্যে তো আমাদেরও তৈরি থাকতে হবে। তোমাকে নামিয়ে স্কুলে ভর্তি করেছি, কত খরচ। আমি যদি চাকরিটা না করি তবে কিভাবে চলবে? মাম্মাম একা সামলাতে পারবে কি? তুমিই বলো, তুমি তো বড় হয়েছ, সব বুঝতে পারো। আর মন খারাপ করবে না। আমাকে এবার বেরোতে হবে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। তিন্নির কিচ্ছু ভালো লাগে না। সারাদিন বাড়িতে থাকলে একা একাই কাটে। মিনু মাসি কাজে আসলে 2-একটা গল্প করে তিন্নির সাথে। এক দৌড়ে ঘরে আসে তিন্নি। মিনু মাসি এবার চলে যাবে। মা আজ একটু দেরি করে আসবে বলে এতক্ষণ ছিল, না হলে বিকালেই চলে যায়। তিন্নির মনে পড়ে তার অঙ্কগুলো এখনো হয়নি। মা এসে দেখতে চাইবে। খাতা বই নিয়ে পড়ার টেবিলে বসে অঙ্কগুলো একরকম যান্ত্রিক মানবের মতো শেষ করে তিন্নি। পড়াগুলো ধরতে পারে, সেগুলো করে রাখা দরকার। এমন সময় কলিং বেলের শব্দে তিন্নি বুঝতে পারে মা ফিরে এসেছে। তুমি এবার যেতে পারো, আমি তো এসেই পড়েছি। কাল সকাল 9:30টার মধ্যে চলে আসবে। মিনু মাসি টু শব্দ না করে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার আওয়াজটা কানে পৌঁছায় তিন্নির। কই, অঙ্কগুলো শেষ করেছো? আমি কিন্তু আর জিওগ্রাফি পড়াটা ধরবো, ওটাও তৈরি করো। এই শব্দগুলো তিন্নির পরিচিত। তার ভয় লাগে না আর। যান্ত্রিক পুতুলের মতো সে একে একে সব সম্পূর্ণ করে। শুধু অসম্পূর্ণ রয়ে যায় তার স্বপ্ন, তার নিজের মতো করে জীবনটা সাজিয়ে নেবার স্বপ্ন। এখন বর্ষাকাল। কলকাতার শহরে জল জমার গল্পটা নতুন নয়। জমা জলে নৌকা ভাসাতে কি মজাই না লাগে। একবার স্কুল থেকে ফেরার পথে কাগজের নৌকা তৈরি করে ভাসিয়েছিল জলে। সেদিন অবশ্য তার মা ছিল না, মিনু মাসি ছিল। মা থাকলে গাড়ি থেকে নেমে ওই রাস্তার জমা জলে নৌকা ভাসানোর পারমিশনে দিত না। মিনু মাসি খেলার সঙ্গী হয়ে উঠেছে এভাবেই মায়ের অজান্তে। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট জলে থই থই করছে। তিন্নির স্কুল ছুটি দিয়েছে। এই জমা জলে রাস্তায় বেরোনো খুব সমস্যা। মায়ের স্কুল বন্ধ নেই, তাই মা যাচ্ছে। তিন্নি বেশ খুশি হয়েছে।
তার স্কুল বন্ধ হওয়ায় বাড়িতে বেশ ছুটি কাটাতে পারবে সে। তিন্নির মা সকালেই বেরিয়ে গিয়েছেন। বাড়িতে কেবল তিন্নি আর মিনু মাসি। তিন্নি জানালার ধারে বসে সেই মাঠের দিকে তাকিয়ে আছে। হয়তো তিন্নিও একদিন খেলতে পারবে, সবার সাথে নৌকা ভাসাতে পারবে ওই জলে। হঠাৎ তার মনে পড়ে যায় মা তো এখন নেই। চটপট একটা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসানোর জন্য তিন্নি নিচে নেমে আসে। উপর থেকে মিনু মাসি হাঁক দেয়, চলে আয় তিন্নি, মা জানলে বকা দেবে, ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। আসলে এই কম পড়াশোনা জানা মানুষটাও তিন্নির মনটা বোঝে। মেয়েটা সারাদিন বাড়িতে বন্দি অবস্থায় থাকে, না পারে কারোর সাথে মিশতে, না পারে খেলতে, শুধু ঘরে একা একা বসে থাকে। আজ না হয় একটু মনের সুখে খেলা করল। জানালার ধারে এসে দাঁড়ায় সেই খেলার সঙ্গী মিনু মাসি। একমাত্র খেলার সঙ্গী মিনু মাসি জানালার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিন্নি মনের আনন্দে নৌকাটা ভাসিয়ে দিয়েছে, আর হাত দিয়ে জলটায় নাড়া দিতে নৌকাটা টলমল করে এগিয়ে চলেছে। তিন্নির উচ্ছ্বাস দেখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সেই মানুষটার চোখ থেকে। ধরা গলায় আবার ডাকলো, এবার চলে আয়, মা জানতে পারলে খুব রাগ করবে যে। সন্ধ্যার সময় একটা ছোটখাটো যুদ্ধ বেঁধে যায় তিন্নির বাড়িতে। তিন্নি শুনতে পায় তার মা মিনু মাসিকে ডেকে কী সব বলছে। বড়দের কথা লুকিয়ে শোনার অভ্যাস তিন্নির নাই, তবে আজ সে পর্দার অন্তরালে দাঁড়িয়ে মিনু মাসির করুণ স্বরে আকুতি এবং নিবেদন শুনতে পায়। মিনু মাসি বলছে, আর হবে না বৌদি, আমি এরকম ভুল আর কখনো করব না, শেষবারের মতো ক্ষমা করে দাও। বৌদি, আমার ছেলেটা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, মাথাটা বড্ড ভালো। বৌদি, ওর পড়ার খরচ অনেক অনেক খরচ, এভাবে বছরের মাঝে এরকম করে আমাকে ছাড়িয়ে দেবেন না। পা জড়িয়ে ধরেন মহিলা, কিন্তু মা বলেন, ওঠো, এসব বলে কোনো লাভ নেই। তুমি আগে থেকেই ওকে এরকমভাবে প্রশ্রয় দাও। তুমি ভাবো আমি কিচ্ছু বুঝি না। তুমি তোমার কাজটা ঠিকমতো করতে পারোনি, আর এরপর কোনো কথা বাড়ানোর চেষ্টা করে লাভ নেই। তিন্নির বুঝতে বাকি থাকে না যে তার গাটা হালকা গরম দেখেই মা বুঝতে পেরেছে, এবং তারপরে মিনু মাসির কাছ থেকে সব শুনেছে। মিনু মাসি কেন বলল না, আমি বায়না করে তার কথা শুনিনি, তাহলে তো মা পানিশমেন্ট দিত না। যাবার আগে তিন্নিকে মিনু মাসি বলল, আর কোনোদিন তোকে দেখতে পাবো না, ভালো থাকিস। আর জানি না তোর এই কাগজের নৌকা জলের ওপর ভাসবে কিনা। এই বলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপা দিয়ে বেরিয়ে গেল। তিন্নি এখন একেবারেই একা। সেদিনের কথাগুলো সে ভুলতে পারে না। মা এখন যাকে বাড়িতে এনেছে সে মিনু মাসির মতো নয়। মায়ের মতো গম্ভীর, সব কথা মাকে বলে দেয়, সব সময় চোখে চোখে রাখে। তিন্নি কাউকে কিছু বলতে পারে না, শুধু সেই জানালার ধারটায় বসে মাঠের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদে। মা জানতেও পারে না। খাবার খেতে ভালো লাগে না তিন্নির। আগে মিনু মাসি খাইয়ে দিত, এখন নিজেকেই খেতে হয়। না খেলে নতুন আন্টি মায়ের কাছে নালিশ করে। খুব কষ্ট হয় তিন্নির। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তিন্নি দেখতে পায় একটা সুন্দর পাহাড়, কত ফুল চারিদিকে, কত পাখি ডাকছে, কি সুন্দর তাদের আওয়াজ, একদম রূপকথার গল্পের মতো। তিন্নি খুব আনন্দ পায়। একটা পাহাড়ের ঢিপি দেখে তার উপরে উঠে বসে। কত প্রজাপতি এসে ঘোরাফেরা করছে তার চারদিকে। মুগ্ধ হয়ে সেই সব দেখে তিন্নি, আর ভাবে, সত্যি যদি এরকম একটা মুক্ত পরিবেশ থাকতে পারত। পিছন থেকে কার একটা হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকায়। সে কি সুন্দর দেখতে একটা মেয়ে, ঠিক তারই মতো। তিন্নি বলে, কে তুমি? আমি তোমার বন্ধু। বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই, তুমি আমার বন্ধু হবে? তুমি আমার সাথে খেলবে, নৌকা বানাবে? হ্যাঁ,
আমি তোমার সাথে খেলবো। তবে তো তার আগে তোমাকে বলতে হবে, তুমি আর কাঁদবে না, তুমি আর কষ্ট পাবে না। আমাকে কেউ ভালোবাসে না, কেউ বোঝে না, তাই তো আমার কষ্ট হয়। না, কেউ তোমায় কষ্ট দেবে না, তুমি যা চাইবে তাই হবে। কেউ তোমাকে বকবে না, হেসে হেসে বলবে মেয়েটা ভারী লক্ষ্মী। তুমি জানো আমার বাবা কত দূরে থাকে? আমি কতদিন বাবাকে সামনে থেকে দেখিনি। আর মা তো স্কুলের টিচার, তাই মাও খুব রাগী। একমাত্র মিনু মাসি আমার সাথে খেলতো আর আমাকে খুব ভালোবাসতো। কিন্তু কিন্তু কি, মিনু মাসি তোমাদের বাড়িতে আর আসে না, তাই তো? তোমার সাথে খেলা করে না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি সব জানি। এই বলে সেই মেয়েটা একটা ফুল দিল তিন্নির হাতে। তিন্নি অবাক হয়ে ফুলটা নিয়ে বলে, কি সুন্দর ফুলটা, তুমি এটা আমাকে দিলে কেন? তোমাকে দিলাম কারণ তুমি আমার বন্ধু, তাই। মন দিয়ে ফুলটা দেখতে দেখতে বিভোর হয়ে যায় তিন্নি। সেই পরীর মতো মেয়েটাকে আর কোথাও দেখতে পায় না। মিলিয়ে গিয়েছে হয়তো তিন্নির স্বপ্নের মতো। তিন্নি জোর গলায় ডাকে, বন্ধু বন্ধু, তুমি কোথায়? তুমি আমার কাছে এসো। ঘুমের মধ্যেই চিৎকার করতে করতে ঘুমটা ভেঙে যায়। তিন্নি দেখে পাশে বসে আছে তার মা, তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। খুব ভয় পেয়েছিলিস না রে? তিন্নি একটু অবাক হয়। তার মা তাকে কখনো এভাবে মাথায় হাত বুলিয়ে আদর করে ডাকেনি। তিন্নি তার মায়ের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানিস, বাবা ফোন করেছিল, বাবা বাড়ি ফিরছে 2 দিনের মধ্যেই, আর বাইরে থাকবে না। আর চাকরিটা আমি ছেড়ে দেব ভাবছি। আমিও তোকে সময় দেব, তুই মাঠে গিয়ে ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলবি, খুব মজা হবে। তিনি অবাক হয়ে যায়, এসব কি বলছে মা? তবে কি সেই স্বপ্নে দেখা মেয়েটার কথাগুলো সত্যি হতে চলেছে? মা আরও বলল, জানিস, মিনু মাসিকে আবার কাজে আসতে বললাম। আমরা আবার সবাই মিলে খুব ভালো থাকবো, অনেক আনন্দ করব, আর তোকে ডাক্তার হওয়ার জন্য জোর করব না। তুই একেবারে নিজের মতো করে লেখাপড়াটা করবি, কেউ জোর করবে না। তিন্নি, আমি এক্ষুনি অঙ্কটা দেখব, এ কথা আর কখনো বলবো না। তিন্নি তার মাকে জড়িয়ে ধরে। হাতের মুঠোটা খুলতেই দেখতে পায় তখনও তার হাতের মুঠোয় রয়েছে তার স্বপ্নে দেখা, স্বপ্নে পাওয়া সেই ফুলটা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এ প্রসঙ্গে বলে রাখি, এই গল্পটি আমার লেখা নয়, ইন্টারনেট থেকে পেয়েছি। গল্পটি আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।